বাইরে দেখেন এই মোবাইল থাকার কারণে হচ্ছে না। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই উনি নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা, আমার মার্কা আমার মার্কা মোমবাতি মার্কা। তো গিয়াসউদ্দিন তাহিরি ভাই যেভাবে নির্বাচনে প্রচারে মাঠে নামছে মনে হয় এমপি হয়ে যাবে এরকম একটা ভাব। তো গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়ে গেছে, উনি নাকি ওনার আয়ের উৎস নাকি সুদের টাকা। একটা বক্তা সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো, উনি কখনো সুদ খাইতে পারে? সুদ আমার জন্য হারাম, আপনার জন্য কথা কয় না কে? ওয়াহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করে দিয়েছি হারাম। কথা বলে ঠিক কিনা? তো ব্যাংকে তাহিরি ভাই টাকা থাকার কারণে সেখান থেকে প্রত্যেকটা ব্যাংক থেকে একটা নিউজ প্রচার করে দিয়েছে যে তাহিরি হুজুরের ব্যাংকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকছে ২৭,০০০। ২৭,০০০। তো অনেকে তখন বলতেছে যে তাহিরি হুজুরের আয়ের উৎস ব্যাংকিং সুদ, আয়ের উৎস হলো সুদ। এই কথা বলে ব্যাপকভাবে প্রচার করতেছে। হাজার হাজার কোটি ঋণ খেলাপি করে, তাদের প্রচার করেন না। কত মানুষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে নিয়মিত সুদ খাইতেছে, এইটা প্রচার করেন না। অনেক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ নির্বাচনের হলফনামায় বলতেছে আমি কয়েক লাখ টাকার মালিক। এক কথা কন না কে? আর এক হুজুর ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে একটু সুদ গেছে, উনি কি ওই সুদ খাবে? খাওয়া কি ঠিক হবে? এজন্য তাহিরি ভাইয়ের উচিত জাতির সামনে পুরো বিষয়টা পরিষ্কার ভাবে বলা। কথা বলে দেখবে না, সুদ সবার জন্য হারাম বাবা, উনি খাবে না। আর উনি খাইলে এই ব্যাপারে ওনাকে জবাব দেওয়া লাগবে, আমি খাইলে আমাকে জবাব দেওয়া লাগবে। তো এইভাবে যে আপনারা নিউজগুলো প্রচার করতেছেন একতরফা, তাহিরি হুজুর আয়ের উৎস সুদ, ব্যাংকের সুদ, সুদের টাকা দিয়ে উনি এত অজনসিয়ত এত জায়গায় যায়, সেগুলো কি প্রোগ্রামে টাকা পায় না? কথা কর না কে? হুজুরের পিছনে এতই লাগা লাগে ভাই, কথা কর না কে? রাগ করতেছেন আপনারা? ব্যাংকের কয়েক হাজার টাকা সুদ ঢুকছে, মনে রাখবেন ব্যাংকে লেনদেন করলে অনেক সময় সুদের টাকা আপনার টাকার সাথে মিশে যেতে পারে। এই জন্য ওই টাকাটা আপনি আলাদা করে অন্য মানুষকে দিয়ে দিবেন। এই হারাম টাকাটা দান করছেন না, এ টাকার কি সব পাবেন না? এই হারাম টাকা সুদের টাকা আপনি দিয়ে দিলেন, এটা সবের আশা সারা, সবের আশা সারা। কথা কয় নাকি? এজন্য যদি লেনদেনের ক্ষেত্রে হয় তবে ইসলামিক ব্যাংকে আপনারা লেনদেন করবেন, যদি ওখানে নিয়ম নীতি মানা হয়। আর যদি বলেন হুজুর ব্যাংকিং ভালো লাগে না, সুদ ঘুষ ঝামেলা আছে, তাহলে বাড়িতে একটা